হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। তালের সিজন শেষ হওয়ার আগে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেন এত মজাদার এবং লোভনীয় একটি পিঠা। তালের এই ইউনিক রেসিপির জন্য আমার আজকে লাগবে তালের রস। আমি এখানে 1 কাপ তালের রস নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব 1 কাপ সুজি, দিয়ে দিব 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ি। আমি এখানে ভিজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়ি থাকে তাহলে দিয়ে দিবেন। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব ময়দা, আপনাদের হাতের কাছে যদি আটা থাকে আটাটা দিয়ে দিবেন। আটা বা ময়দা দেওয়ার কারণ হলো পিঠাটাকে নরম করবে। স্বাদ বাড়ানোর জন্য হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। ব্যাটারটা গুলার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি প্রথমে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও দিতে পারেন বা শুধু পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটা শুধু স্বাদ বাড়বে, এজন্যই আমি দিয়েছি। এখন আমি দুধটাকে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিব। এই তো আমি দুধ দিয়ে গুলিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা রেডি করতে 1 কাপ পরিমাণে দুধ লাগেনি, এই তো এইটুকু বেঁচে আছে। তো ব্যাটারটা কিরকম ঘনত্ব রাখবেন দেখে বুঝে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে ডেকে এক সাইডে রেখে দিয়েছি। পিঠার জন্য আমার একটা পুর রেডি করতে হবে, তার জন্য চলে আসছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারিকেল কুড়ানো আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। চিনির পরবর্তীতে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। পুরটা রেডি করতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিয়েছি। এ পর্যায়ে চলে আসলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, জাস্ট গ্রানের জন্য বা স্মেলের জন্য। এই তো পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি আবারও চলে আসছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটারে। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সুজির কারণে। এ পর্যায়ে আর পানি বা দুধ ব্যবহার করা যাবে না, ব্যাটারটা এরকমই থাকবে। তালের এই ইউনিক পিঠা বানানোর জন্য আমি এখানে 2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে রাউন্ড বা স্কোয়ার শেপের যে কোনো পাত্র হলেই চলবে। মোল্ডের সাইজে আমি পেপার কাটিং করে নিয়েছি। এখন পেপারের উপর 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে তেলটা লাগিয়ে নিব। এই মোল্ডের মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ব্যাটার। ব্যাটারটা আমি সম্পূর্ণ দিব না, ব্যাটারটা দিয়ে এভাবে টেপ টেপ করে দিব যাতে করে সব দিক দিয়ে সেট হয়ে যায়। ব্যাটারটা দিয়ে এভাবে টেপ টেপ করে নেওয়ার ফলে ব্যাটারের ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বেরিয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা নারিকেলের পুরটা আমি এই ব্যাটারের উপরে দিয়ে দিব। নারিকেলের পুরটা এখনো অনেকটাই গরম আছে, তার জন্য আমি একটা চামচের সাহায্যে নারিকেলের পুরটা দিয়ে নিচের ব্যাটারটা ডেকে দিব। এখন আমি অবশিষ্ট যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা এখন নারিকেলের পুরের উপরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে মাঝখানে নারিকেলের পুরটা ডেকে দিব উপরের ব্যাটারটা দিয়ে। এই তো আমি এভাবে চতুর্দিকে বিছিয়ে দিয়েছি। মোল্ডটাকে ধরে আবারও ট্যাপ ট্যাপ করে দিব সেট হওয়ার জন্য। আমি আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে 2 থেকে 3 কাপ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি সেই স্ট্যান্ডে মোল্ডটাকে বসিয়ে দেব, বসিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে পানিটা শুকিয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম চেক করার জন্য তালের এই কেকটা হয়েছে কিনা। এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখে নিব ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। না, আমার 20 মিনিটের মধ্যেই তালের কেকটা হয়ে গেছে বা পিঠাটা হয়ে গেছে। এই তো দেখুন কাঠিটা একবারে ক্লিন বের হচ্ছে। এখন আমি চুলাটা অফ করে পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাটাকে গরম গরম কুলতে যাবেন না, তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি একটা প্লেট নিয়ে মোল্ডের উপরে প্লেটটাকে এভাবে উল্টো করে রেখে দিব আর মোল্ডটাকে উল্টো করে প্লেটের উপরে রেখে দিব, তাহলেই সুন্দর করে বেরিয়ে আসবে পিঠাটা। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেই কতটা সুন্দর লাগছে। ব্যাটারের নিচে যে পেপারটা দিয়েছিলাম পিঠাটা উল্টা করার কারণে সেই পেপারটা উপরে চলে আসছে। এখন আমি সেই পেপারটা উঠিয়ে নিচ্ছি, পেপারটাও কত সুন্দরভাবে উঠে আসছে। একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো পিঠাটাকে সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটাকে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো এভাবে স্লাইস করে কেটে তারপরে স্কোয়ার শেপ করে কেটে নিব। আমি যতটুকু চিন্তা করেছিলাম তার থেকে বেশি মজা হয়েছে এই পিঠাটা। তালের এই ইউনিক পিঠাটা অনেক মজা এবং সুস্বাদু হয়েছে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, মিস করে যাবেন যদি তালের সিজন থাকাকালীন এই পিঠাটা বানিয়ে না খান। পিঠাটা স্কোয়ার শেপে কাটা হয়ে গেলে এক পিস পিঠা আপনাদের সামনে এনে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। নারিকেলের পুর বানানোর সময় আপনারা যদি চিনির জায়গায় গুড়টা ব্যবহার করেন তাহলে এখন যে পিঠার মাঝখানে পুরটা সাদা দেখাচ্ছে তখন দেখা যাবে লাল। চিনি বা গুড় দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা রেডি করে নেবেন। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরটা কেমন হয়েছে। এই তো দেখুন
পিঠার ভিতরে পুরটা। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।